আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ মাল্টা সম্পর্কে জানব। মাল্টার সরকারি নাম রিপাবলিক অফ মাল্টা। দক্ষিণ ইউরোপে ভূমধ্য সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ এটি। এর ৮০ কিলোমিটার দক্ষিণে ইতালি, পূর্বে তিউনিসিয়ার দূরত্ব ২৮৪ কিলোমিটার, উত্তরে লিবিয়া, দূরত্ব ৩৩৩ কিলোমিটার। বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি মাল্টা। ভূমধ্য সাগরে এর অবস্থানের কারণেই ঐতিহাসিকভাবে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। এছাড়া সাংস্কৃতিক ও ঐতিহ্যমণ্ডিত এক দেশ মাল্টা। পর্যটন শিল্পে বড় ধরনের এক স্থান দখল করে নিয়েছে দেশটি। উষ্ণ আবহাওয়া, ঐতিহাসিক নানা স্থাপনা, নান্দনিক স্থাপত্য শিল্প এবং বিনোদনের নানা সুযোগ সুবিধা থাকায় দেশটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। মাল্টার অর্থনীতিও সমৃদ্ধ। তুলা ও তামাক দেশটির প্রধান রপ্তানিযোগ্য পণ্য। এছাড়া সুয়েজ খাল দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো মূলত জ্বালানি সংগ্রহের জন্য মাল্টায় বিরতি নেয়। তাহলে চলুন মাল্টা দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। প্রাচীনকাল থেকেই ভৌগোলিক অবস্থানের কারণে মাল্টা সবসময় এক গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। দেশটি বহিঃশত্রু দ্বারা বারবার আক্রান্ত হয়েছে। ফিওনিশিয়ানস, রোমান, বাইজেন্টাইন, এমনকি আরবরাও দেশটিতে তাদের পদচিহ্ন রেখে গেছে। আরবরা প্রায় ২০০ বছরের বেশি দেশটি শাসন করে। এরপর ১৮১৪ সালে ইংরেজরা দেশটি দখল করে এবং মাল্টা ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত হয়। এরপর প্রায় ১৫০ বছর মাল্টা ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত ছিল। অবশেষে ১৯৬৪ সালে ইংল্যান্ড পার্লামেন্টে মাল্টার স্বাধীনতা বিল পাশ হয়। স্বাধীনতা লাভের পর দেশটি স্টেট অফ মাল্টা নামে পরিচিতি পায়। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রাষ্ট্রটির প্রধান। ১৯৭৪ সালে দেশটি রিপাবলিক অফ মাল্টা নামে আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। ৩১৬ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় ৫,১৪,০০০। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ১১তম ক্ষুদ্রতম দেশ। মাল্টার সরকারি ভাষা দুইটি, মাল্টিজ এবং ইংরেজি। মাল্টিজ হল দেশটির জাতীয় ভাষা, তবে ১৯৩৪ সালের আগ পর্যন্ত দেশটির সরকারি ভাষা ছিল ইতালিয়ান। দেশটির প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম। দেশের ৯৫% মানুষ খ্রিস্টান, বাকিদের মধ্যে ২% ইসলাম এবং ৩% অন্যান্য ধর্মে বিশ্বাসী। ভাল্লেট্টা মাল্টার রাজধানী ও প্রধান শহর। এটি মাল্টা দ্বীপের মধ্য পূর্বাংশে অবস্থিত। প্রায় ৪৫০ বছর আগে এই নগরীর গোড়াপত্তন ঘটে। গ্র্যান্ডমাস্টার জব প্যারিজো দে লা ভালেট্টার নাম অনুসারে নগরীর নামকরণ করা হয়। এই শহরের প্রধান আকর্ষণ দ্য গ্র্যান্ড মাস্টার্স প্যালেস, নগরীর সবচেয়ে পুরনো ও সুন্দর প্রাসাদগুলোর একটি। এছাড়া ভাল্লেট্টায় প্রায় ৩০০রও বেশি নানা ঐতিহাসিক স্থাপনা, যেমন দুর্গ, গির্জা, প্রাসাদ রয়েছে। আর এ কারণেই ইউনেস্কো এই শহরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর সেন্ট পলস বে মাল্টার বৃহত্তম শহর। দেশটিতে ভূমধ্য সাগরীয় জলবায়ু বিদ্যমান। দেশটিতে গড় তাপমাত্রা থাকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মাল্টা মূলত ৫টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। ৫টি দ্বীপের মধ্যে মূলত ৩টি বড় দ্বীপ মাল্টা, গোজো ও কমিনোতেই জনবসতি রয়েছে। মাল্টার উপকূলে ছোট্ট এক দ্বীপ গোজো। দ্বীপ মাল্টা হতে ফেরি যোগে যেতে হয় দ্বীপ গোজোতে। গোজোয় রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে স্থাপিত মাল্টার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন গগনতিজার মন্দির, প্রিস্টিন বিচ, ইনল্যান্ড সি ছাড়াও রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় দুর্গ, গির্জা আর দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ। আর কমিনো দ্বীপ হলেও ব্লু লেগুন দ্বীপটির প্রধান আকর্ষণ। মাল্টার সেরা সমুদ্র সৈকতগুলোর একটি এই ব্লু লেগুন।
কমিনো ও কমিনটোটো দ্বীপের মাঝে এই ব্লু লেগুন অবস্থিত। লেগুনের চারদিকে শিলা বেষ্টিত থাকায় দেখতে মনে হয় যেন একটি প্রাকৃতিক সুইমিং পুল। এসবের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক দেশটিতে ভিড় জমান। এই সংখ্যা এতটাই বেশি যে দেশটিতে সবসময় মূল জনসংখ্যার প্রায় 3 গুণ বেশি পর্যটক অবস্থান করেন। মাল্টার এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান রাবাত। অতীতে এটি ছিল রোমান সিটি অফ মাল্টা। এখন এটি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এখানে রয়েছে সেন্ট পলস শিপরেক চার্চ নামে এক ঐতিহাসিক গির্জা। রাবাতের আরও একটি প্রধান আকর্ষণ সেন্ট পলস কাটাকম্ব। এটি 500 বছরের এক পুরনো কবরস্থান। মাল্টা দেশটি ছোট হলে কি হবে, দেশটিতে দেখার আছে অনেক কিছুই। মোনোয়েল দ্বীপের পাশে গ্র্যান্ডমাস্টার মোনোয়েল দে ভিনহেলার দুর্গ। বাগানের সৌন্দর্য দেখে কিছু সময় কাটাতে চাইলে আপার বারাক্কা গার্ডেন্স, কিংবা মাল্টার ইতিহাস সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে একবার ঢু মেরে আসাই যায়। আর নিরিবিলিতে শপিং করা আর রাস্তায় প্রিয়জনকে নিয়ে নিরিবিলি হেঁটে বেড়ানোর জন্য মদিনা শহর তো রয়েছেই। মাল্টার সংস্কৃতিতে মূলত ফিনিশীয় থেকে শুরু করে ব্রিটিশ সংস্কৃতির প্রতিফলন লক্ষ্য করা যায়। এছাড়া ভূমধ্যসাগরীয় অন্যান্য দেশের সংস্কৃতির সাথেও প্রচুর মিল আছে এই দেশটির। প্রতি বছর প্রচুর পরিমাণে উৎসব পালন করা হয়ে থাকে মাল্টায়। এসব উৎসবও প্রচুর পরিমাণে পর্যটক আকর্ষণ করে। মাল্টার স্বাস্থ্যখাত অত্যন্ত উন্নত। এখানকার মানুষের গড়ায়ু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ, যা 82.4 বছর। আর ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মানুষের গড়ায়ু 81 বছর। এছাড়া অন্যান্য কিছু স্বাস্থ্য সূচকেও দেশটি ইউরোপের অন্যান্য দেশ থেকে এগিয়ে আছে। মাল্টায় পড়াশোনা 16 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক। দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। দেশের 95% মানুষই শিক্ষিত। ফুটবল মাল্টার সর্বাধিক জনপ্রিয় খেলা। এছাড়া মাল্টায় ওয়াটার পোলোও বেশ জনপ্রিয়। মাল্টার অর্থনীতি একটি উচ্চ শিল্পায়িত পরিষেবা ভিত্তিক অর্থনীতি। মাল্টা মূলত একটি উন্নত অর্থনীতির দেশ এবং বিশ্বব্যাংক দ্বারা একটি উচ্চ আয়ের দেশ হিসেবে শ্রেণীবদ্ধ। এর অর্থনীতির মূল চালিকা শক্তি হল বৈদেশিক বাণিজ্য। দেশটি পৃথিবীর অন্যান্য দেশের নৌ বাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম ও টেক্সটাইল শিল্প এবং পর্যটন শিল্প এর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাল্টার সরকারি মুদ্রা ইউরো। 1 ইউরো সমান প্রায় বাংলাদেশি 101 টাকা এবং 80.50 ভারতীয় রুপি। দেশটির মোটের জিডিপি প্রায় 15.134 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 32,021 মার্কিন ডলার। মাল্টার ডায়ালিং কোড হচ্ছে +356। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।